মেয়র বাবু, বিক্রমের বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আরে মিষ্টি টিষ্টি খাওয়ান। মিষ্টির বদলে গলা টেপে দেব নাকি আমি? মেয়র বাবু, তুমি আমার বন্ধু ঠিকই, কিন্তু এখন আমার হাতে মজা করার সময় নেই। আমার তো ভয় হচ্ছে যে ও কোর্টে না চলে যায়। আর কোর্টে যেন একটা প্রমাণ না হয় যে বিক্রম ওকে বিয়ে করেছিল আর এই বাচ্চাটা ওর। মেয়র বাবু, বিয়েটা তো মন্দিরে হয়েছে, আর পুরোহিতের খোঁজ নেই। এই কলিযুগে ভগবান কি ওপর থেকে নিজে নিচে আসবে সাক্ষ্য দেওয়ার জন্য? হ্যাঁ, একজন দেবী মা উপস্থিত আছে জ্যোতির রূপ নিয়ে। ও সব কিছু করতে পারে। ওই যে কি বলে না, ওই ডিএনএ না কি যেন টেস্ট করে ও প্রমাণ করে দেবে যে এই বাচ্চাটাই ওর। তা করতে দিন না। তাতে তো এটা প্রমাণ হচ্ছে না যে বিক্রম রেশমির সাথে বিয়ে করেছে। আর যদি বিক্রম রেশমির সাথে জোর জবরদস্তি করেও থাকে, তাহলে এতদিন চুপ ছিল কেন? আর নিজের হবু সন্তানের জন্যে এতদিন ধরে কেন অপেক্ষা করছিল? মেয়র বাবু, পরিষ্কার টাকা লোটার জন্যে। মেয়র বাবু যদি কোর্টে আসে, তাহলে ওকে আমি একটার পর একটা এমন প্রশ্ন করব যে ও দ্বিতীয়বার ন্যায় চাওয়ার সাহসও দেখাবে না। আপনি চিন্তা করবেন না। আমার মনের বোঝাটা অনেক হালকা করে দিয়েছো তুমি। এবার কি ভাবলে তুমি জ্যোতি? আমাদের শুধু চেষ্টা করতে হবে বিক্রম যাতে এই বাচ্চাটার আর রেশমির কাছে আসে। ও তো মানুষ, নিজের সন্তানের প্রতি টান তো নিশ্চয়ই থাকবে। আমাদের শুধু সেইটুকু বের করে আনতে হবে। মানুষ হলে তবে তো ভালোবাসবে। ও তো একটা প্রাণীর থেকেও অধম। না না দিদি, আমি শেষ পর্যন্ত এটাই চেষ্টা করে যাব যাতে বিক্রমের কোনো ক্ষতি না হয়, আমাকে কোনো কঠিন পদক্ষেপ না নিতে হয়। ও চলে এসেছে। এসে গেছে? যেমনটা বলেছি তেমনই করবে কিন্তু। চল চল চলো। হ্যাঁ, একবার নিজের বাচ্চাকে কোলে তো নাও। এর থেকে বেশি আমি আর কিচ্ছু করতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি তুমি এই বাচ্চাটাকে নিয়ে কোনো সিগন্যালে দাঁড়িয়ে যাও না, তাহলে হয়তো কারোর মন গলে যেতে পারে। আর হতে পারে যে তুমি এর থেকেও বেশি টাকা পেতে পারো। নিজের সন্তানকে ভিক্ষে দিয়ে চলে গেল। কেমন মানুষ ও! এতটা খারাপ কেউ কি করে হতে পারে? ওর এই সরল মুখটার দিকে একবার তাকালো না? জ্যোতি, এখানে কেউ ভালোবাসার কথা বোঝে না। তাহলে বিক্রমকে ওর ভাষাতেই বোঝাতে হবে। বন্ধ করো এসব, কোনো লাভ নেই। রেশমির বিয়ে আমি এমন একটা মানুষের সঙ্গে করাতে চাইছি
যে কে জানে কত মেয়ের জীবন নষ্ট করেছে। না জ্যোতি, তুমি এই মানুষটাকে বদলাতে চাও, আর বদলানোর জন্য আঘাত পাওয়াটা প্রয়োজন। এটাও তোমার দেওয়ারের নতুন বউ হতে চলেছে। বলুন। বলুন কি? বিক্রমের বৌদি উনি। নমস্কার, ভেতরে আসুন না দিদি। তুমি বিশ্বাস করো যে বিক্রম তোমাকে খুব ভালোবাসে? হ্যাঁ, ও আমায় কথা দিয়েছে যে খুব তাড়াতাড়ি ওর বাড়ির লোকের সঙ্গে আমার দেখা করাবে। আর দেখুন না, আজ হঠাৎ আপনাকে এখানে পাঠিয়ে দিয়েছে। ওয়েল, তোমার বিক্রমের একটা মেসেজ এনেছি আমরা তোমার জন্য। এখনো তোমার বিক্রমের সাথে দেখা করতে চাও তুমি? সীমা, তুমি? আর আমাকেও মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে তো সুইজারল্যান্ডে হানিমুনে নিয়ে যাবে। আচ্ছা, আর আমাকে গত 6 মাস ধরে বলছো নিজের বাড়ির লোকের সাথে দেখা করাবে, আর আমায় বিগত 9 মাস ধরে বোকা বানাচ্ছো। আজকে আমরা তোমাকে ছাড়বো না। আজ তোমায় ছাড়বো না। দেখো, সব রেকর্ড হচ্ছে তো? আরে ঠাকুরপো, তুমি এখানে কি করছো? নিশ্চয়ই কোনো অসহায় মেয়েকে সাহায্য করতে এসেছো, তাই না? না, মানে ওই একটা বিজনেস মিটিং এর জন্য এসেছিলাম, আর শেষ মুহূর্তে গাড়িটাই বিট্রে করলো আমার সঙ্গে। ও, তাহলে তোমার লিফট লাগবে? হ্যাঁ, যদি একটু সামনে ছেড়ে দাও তাহলে। একটুখানি কেন, বসে পড়ো। তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে তবেই আমি শান্তি পাবো। তাড়াতাড়ি চালাও ড্রাইভার। আরে, এই মেয়ে দুটো দৌড়চ্ছে কেন আমাদের গাড়ির পেছনে? ড্রাইভার, গাড়িটা দাঁড় করাও। আরে না না, দাঁড়াবে না, দাঁড়াবে না, চালাও চালাও চালাও। আরে বৌদি, ওই চাঁদা চাওয়ার জন্য আমার পেছনে দৌড়চ্ছে। চাঁদা চাইছে নাকি অন্য কিছু? তুমি আবার এদের সাথে রেশমির মতন বিয়ে টিয়ে করে বসে থাকোনি তো? বৌদি, যদি তোমার আমার সঙ্গে এইসব কথা বলার থাকে তাহলে নামিয়ে দাও এখানে। কি করব? এদের হাতে ছেড়ে দিয়ে তোমাকে কি করে চলে যাই বলো? সম্পর্ক আছে আমাদের, তোমার সাথে সেটাই হবে যেটা তোমার প্রাপ্য। একটু ভরসা রাখো আমার ওপর। নে, আর একটা খেয়ে নে। আজকাল তো ঘুমও আসে না দাদা। চোখ বন্ধ করলেই ওই জ্যোতি চোখের সামনে কালী মায়ের মতো নাচতে শুরু করে।
একদিন ও আমার মাথা নিশ্চয়ই কাটবে। দাদা তুমি দেখে নিও, নিশ্চয়ই কাটবে। আরে কষ্ট তো আমাকেও অনেক দিয়েছে ও। আজকে আসা শোন, আমাদের দুজনের কষ্টের কারণ একজনই, জ্যোতি। আজকে একটা বন্দোবস্ত করি ওর। যা খুশি তাই করব, কিন্তু ওকে ছাড়বো না, ছাড়বো না। তাহলে শোন, অবশেষে নিজের বাচ্চার কথা মনে পড়ল। কেন খোলা চোখে স্বপ্ন দেখছো রেশমি? আর সেই স্বপ্ন পূরণের ইচ্ছেতে আমি তোমাকে আর তোমার এই বাচ্চাকে কি করবে? মেরে ফেলবে? নিজের স্ত্রীকে আর নিজের সন্তানকে যখন দায়িত্বই নেবে না, তাহলে বিয়ে কেন আমি করেছিলে? মানি না এই বিয়েকে। না তো তোমাকে আমার স্ত্রী, আর না তো আমার সন্তান। দেখো আমি তোমাকে বোঝাচ্ছি, আমি তোমায় কখনো মেনে নেব না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।